শরীরটা খারাপ। ওই 2025টা আমাদের ঘরে এত, মানে আমাদের ঘরে বলে না, অনেক ঘরে হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের 2025টা একদমই ভালো যাচ্ছে না, ঠিক আছে। আর সৃষ্টির খুবই শরীরটা খারাপ, বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে পারছি না। আন্টিদের স্কুলে যে বলতে যাবো, ও আমাকে কাজ ছাড়া করছে না। সারাক্ষণ যেহেতু আমার কাছে থাকে ও, তাই জন্য আমাকে কাজ ছাড়া করছে না, আর আমাকে ছাড়াও থাকতেও চাইছে না। ঘ্যান ঘ্যান করছে, বাচ্চা পটি করে করে ওর অবস্থাই খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কি বলবো, ওর গ্যাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিছু হজম ফজম হচ্ছে না। হালকা ফুলকা খাওয়ালেও, দোকান বন্ধ হলো তখন, এখন দেখি 10:30 বাজতে যায়, তো হালকা ফুলকা খাওয়ালেও দেখছি গ্যাস হয়ে যাচ্ছে। কি যে হচ্ছে ওর বুঝতে পারছি না। পেটে হাত দিয়ে মারলেই ঢিপ 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 করে আওয়াজ হচ্ছে। ডাক্তারখানায় তো নিয়ে গেলাম, ডাক্তারবাবু মুখ করলো যে এত এইটুকুনি বাচ্চাকে কত ওষুধ খাবে, 2 দিন 3 দিন ছাড়া ছাড়া ডাক্তারখানায় নিয়ে আসো। প্রচণ্ড পরিমাণে সৃষ্টি ভোগে, কেন জানি না, বুঝতে পারছি না। 2025টা সত্যিকারে আমাদের একদম বিচ্ছিরি যাচ্ছে, বিচ্ছিরি কাটছে, আর বলার মতন কিচ্ছু নেই। আর আমি ভিডিও ছাড়তে পারছি না, প্লিজ কেউ কিছু মনে করো না। আর প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, আমার ভিডিও দেখো, অনেকেই দেখছো কিন্তু ভিডিও লাইক করছো না, শেয়ার করছো না, সাবস্ক্রাইব করছো না, কমেন্ট করছো না। কি বলবো, দেখো সৃষ্টি ঘুমাচ্ছে কিরমভাবে, তোমাদেরকে দেখা, চোখগুলো ঢুকে গেছে। সারাদিন দুপুরে ঘুমাতে পারছে না বাচ্চা, হু হু করে পটি হয়ে যাচ্ছে, হু হু করে পটি হয়ে যাচ্ছে, কিছু না কিছু হামেশা লেগেই রয়েছে ঘরের মধ্যে। চলো দেখাই তোমাদেরকে, সৃষ্টি ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে কেরাম, দেখতে পাচ্ছ, সারাদিন শোয়নি, ঘুমাবে কি করে, শরীরটা খারাপ অতিরিক্ত। আর বাচ্চা কাচ্চা সত্যিকারের শরীর খারাপ হলে একদমই ভালো লাগে না। দেখো, কি বলবো, ভালো লাগছে না কিছু। আমি খেয়ে নিয়েছি, তোমার দাদা নেই, সেন্টারে গেছে। ও কোন রাতে ফিরবে তার নাই ঠিক, জানি না কখন ফিরবে। আমিও সারাদিন শোয়া নেই, আর এই যে ঘুমাচ্ছে এখন। রাতে কতবার ঠেলে উঠবে জানি নেই, জানা নেই, ঠিক আছে। এই দেখো, ও ঘুমাচ্ছে, ঘুমাক, ভালো লাগছে না কিচ্ছু। চলো আমি ভিডিওটা এখন এডিট করব, এডিট করে ছাড়বো, তারপর তোমরা দেখতে পারবে, ঠিক আছে। নলটা খাও না তোমরা, নলটা খেয়ে নলটা কি আমার, আমাদের দাদা বস, আদিম ব্যান টিকা বের করো। ঠান্ডা কামলা লেগে না, আমার হয় না, একটু খেতে হয়, মুখে খেতে হয়। তুমি ওষুধ বার করেছো কেন? কই এটা হজমের ওষুধ দিয়েছে, এই যে এই যে পেটে এটা তো একটা পায়খানা পরিষ্কার করা, মানে পেট ক্লিয়ার করা, গ্যাস হয়ে যাচ্ছে ওর। আর একটা হজম শক্তির, এই না হজম শক্তি না, এটা ও ঠান্ডা লেগেছে, ঠান্ডা ঠান্ডা লেগেছে, এটা আটকে হাতে দেবে তাহলে হালকা 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 ঠান্ডা লেগেছে, বেশি ঠান্ডা লাগেনি, কিন্তু পেটের সমস্যাটা হচ্ছে, ঠিক আছে। দাঁড়া, ওষুধগুলো আমাকে এখন, এই ওষুধটা গরম জল করে গুলে খাওয়াতে হবে, ঠান্ডা করে। খাবাই তাতি মামা তুমি খাবে নাকি? না 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 খাও, তুমি খাবে, দাও জান দে দে। হ্যাঁ আর তুই এটা দিচ্ছি, দুধে দিচ্ছি, দে জান দে দে কোথাকার তাহলে যাচ্ছি। আবার এটা দিচ্ছি আমার হাতে বাটি,
আবার না ওইটা খেয়ে ওয়ারেসের জলটা খেয়ে নাও। আরে ওই জলটা দাও তারপরে খাবো। কোন জলটা? ওই যে এইটা ওয়ারেসের জলটা খাও, পরে কথা। মা হ্যাঁ এটা কি তো মরে গেছে। কি মরে গেছে? তুমি যেতে গাইস আমরা সকাল বাজার যাচ্ছি, সৃষ্টির পেট খারাপ হয়েছে। তুমি দাঁড়াও। আরে কথাটা বলতে দাও তুমি বলো। সৃষ্টির শরীর খারাপ হয়েছে, পেট খারাপ হয়েছে, তাই জন্য সুশীল পালের কাছে নিয়ে এসেছিলাম, ডাক্তারখানায় নিয়ে এসেছিলাম। এখন ওষুধপত্র কেনা হবে, তাই জন্য তোমাদের দাদার কাছে যাচ্ছি, ঠিক আছে? বাজার ঘাটের অবস্থা খুব খারাপ এখানে। শখের বাজার চলে এসেছি। রাস্তাঘাটে ঝাড়ছে, তাই একদম লজ্জা শরম কিচ্ছু নেই মানুষের।